সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে জিকিরের ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকিরের আল্লাহর স্মরণ ফজিলত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন ও হাদিসে জিকিরের অসংখ্য উপকারিতা ও মর্যাদা বর্ণিত হয়েছে। সংক্ষেপে জিকিরের ফজিলত বর্ণনা করছি ইনশাআল্লাহ। আল্লাহর নিকটবর্তী হওয়ার সহজ পথ। কোরআনে বলা হয়েছে, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সূরা আল বাকারা আয়াত 152। জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি হয়, হৃদয়ে প্রশান্তি লাভ হয়। নিশ্চয় আল্লাহর স্মরণে হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাত আয়াত 28। জিকির মনকে শান্ত, হৃদয়কে নিরাপদ করে। আমলনামা ভারী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি কথা জিহ্বার জন্য অত্যন্ত হালকা, কিন্তু আমলনামায় অত্যন্ত ভারী। বাক্য দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য পড়ার কারণে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায়। বুখারী মুসলিম। গুনাহ মাপের উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রতিদিন 100 বার বলে, তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়, যদি না তা বড় গুনাহ হয়। সহিহ বুখারী। জান্নাতে বাগান রোপণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো জান্নাতের গাছ রোপণ করে। ফেরেশতারা দোয়া করেন। যারা আল্লাহকে মনে রাখে ও জিকির করে, তাদের উপর আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া অবতীর্ণ হয়। সহজে কিছু উত্তম জিকির। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট ক্ষমা চাই। জিকিরের উপকারিতা সংক্ষেপে বর্ণনা করছি। গুনাহ মাফ হয়, মন শান্ত হয়, দুশ্চিন্তা দূর হয়, রিজিকের বরকত আসে, দোয়া কবুলের পথ সহজ হয়, শেষ বিচারের দিন নাজাতে সহায়ক হয়। আশা করি আমরা সবসময় জিকিরে মশগুল থাকব এবং আল্লাহর নৈকট্য লাভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিজ্ঞাপন এত আসে, মনে করতেছেন?